আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আজ আপনাদের জন্য নিয়ে এসেছি ময়মনসিংহের একটি জনপ্রিয় খাবার, আর সেটা হলো চাপা পুলির রেসিপি। আমি এখানে চাল কুমড়োর কিছু ফ্রেশ পাতা নিয়েছি। আমি এই পাতাগুলো আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। একটি কড়াইয়ে অনেকগুলো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এই রেসিপিতে তেলটা একটু বেশি ইউজ করার চেষ্টা করবেন, তাহলে পুলিগুলো খেতে ভালো লাগবে। এবার এখানে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, কিছু কাঁচামরিচ মাঝখান দিয়ে ফালি করে দিয়ে দিলাম, আর পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। আর ভালোভাবে 5টা চাপা শুকটি পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম, সেগুলো দিয়ে দিলাম। সবগুলোকে ভালোভাবে কষিয়ে নিয়ে একটু পানি দিয়ে দিব। আমার চাপা শুকটির বোনা প্রায় হয়ে এসেছে। এবার একটা বাটিতে কিছু মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখানে কিছু পানি অ্যাড করে পাতলা একটা ডো তৈরি করব। এই শুকটি বোনাতে একটু পানি রাখা যাবে না, একদম বোনা বোনা করতে হবে। আমার শুকটি বোনাটা দেখে আপনারা বুঝতে পারছেন আমি একটুও পানি রাখিনি। আগেই বলছিলাম একটু তেলের পরিমাণ বেশি দিতে হবে, তাহলে খেতে ভালো লাগবে। আমি আগে থেকে কুমড়োর পাতার ডাঁটাগুলো ফেলে দিয়েছিলাম, কুমড়োর পাতার ডাঁটা রাখা যাবে না। এবার দুটো পাতা একসাথে করে নিয়ে পাতার মাঝখানে শুকটি বোনার অনেকটা অংশ দিয়ে দিলাম। আপনারা অবশ্যই শুকটি বোনার বেশ কিছু অংশ দেওয়ার চেষ্টা করবেন, তাহলে হয় কি খেতে ভালো লাগবে। দেখেন আমি কিভাবে এই পাতাগুলো বাস দিয়ে দিলাম। এবার এই পাতাগুলো ওই পাতলা ডোতে দিয়ে চুবিয়ে নিব, এরপর চুলায় দিয়ে দিব। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটি পুলির জন্য পাতাগুলো বাস দিয়ে সেম প্রসেসে ওই পাতলা ডোতে চুবিয়ে দিয়ে তারপর চুলায় দিয়ে দিব। এভাবে সবগুলো পুলির জন্য বাস দিয়ে দিবেন এবং সাথে সাথে চুলায় দিয়ে দিবেন, তা নাহলে খুলে যাবে। আর অল্প আছে এই পুলিগুলো বাছতে হবে, তা নাহলে পুড়ে যাবে। আপনারা এই পুলিগুলো ইলিশ মাছ দিয়েও বানাতে পারেন, তবে পুলির জন্য অবশ্যই চাল কুমড়োর পাতা নেবেন। অন্য পাতা নিলে এটা মজা হয় না, আর পাতাটা অবশ্যই ফ্রেশ নেওয়ার চেষ্টা করবেন। আমার পুলিগুলো হয়ে এসেছে। এবার একটা বাটিতে সবগুলো পুলি নামিয়ে নেব। দেখে বুঝতে পারছেন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও সত্যি অনেক টেস্টি হয়েছিল। আপনারা একবার হলেও এভাবে বাসায় বানিয়ে খাওয়ার চেষ্টা করবেন, খুব ভালো লাগবে। আর দেখেন কুমড়োর পাতাগুলো কেমন সিদ্ধ হয়ে এসেছে। এই চাপা পুলিগুলো একবার খেলে আপনারা অবশ্যই আরেকবার বানিয়ে খেতে চাবেন। আমি যেহেতু শুকটি লাভার, আমি বাড়িতে গেলে প্রায় আমার মা এই রেসিপিটা তৈরি করার চেষ্টা করে। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।